ওই না কোন কোন মরলে মারি কোন কোন মরলে মারি হালে ভাগিতি যা আবো হালে ভাগিতি যা কোন কোন মরলে বলুন রানীমা, আমরা প্রথমে কার গৃহ মাঝে ধান ভাঙতে যাবো? তাই তো রানীমা, কার বাড়িতে যাবো নাম তো জানা নেই। বলি সিপাই, ও সিপাই। হ্যাঁ বলো, কার বাড়ি প্রথমে যাবো? কে নিমন্ত্রণ করেছে? প্রথমে যেতে হবে দুলাল বাবুর বাড়িতে। দুলাল এই কমিটির যে সেক্রেটারি দুলাল। চলুন রানীমা, কমিটির সেক্রেটারি দুলাল বাবু তার বাড়িতে যাবো। হ্যালো হ্যালো, ওই না ধানে ভাগিতে যাবো গো আমরা দুলাল বাবুর বাড়ি, দুলাল বাবুর বাড়ি ধানে ভাগিতে যাবো গো, ধানে ভাগিতে যাবো গো আমরা কোন কোন মরলে দুলাল বাবু, আপনি যেখানে থাকুন ধান ভাঙা দক্ষিণ আপনি দিয়ে যাবেন। রানীমা আপনার বাড়িতে ধান ভাঙতে এসছে। কমিটির উদ্দেশ্যে একজন বলা হচ্ছে, একজন আমাদের রুমে আসুন, নামগুলো বলে দিন, তাহলে আমরা দুলাল বাবু এখানে আছে তো? দেখ তারিখা রানীমা। দুলাল বাবু টাকা বার করছে, সেক্রেটারি বলে কথা। বাবা 500 টাকা তো দিবেই বলুন। না না, বাবার কাছে 100 টাকা নাও। 101 টাকা? একদিকে 100 টাকা। রানীমা, এবার যেতে হবে দুলাল বাবুর বিয়াই হিটল থেকে এসছে অরুণ বাবুর বাড়ি। রানীমা, দুলাল বাবু 50 টাকা ধান ভাঙা দক্ষিণে দিয়েছে। বেশ মা, যা হোক আপনাকে ফিরিয়ে দেয়নি, 50 টাকা ধান ভাঙা দক্ষিণে দিয়েছে। মা লক্ষ্মীর কাছে আমি এই কামনাই করবো। হ্যাঁ রানীমা, যে বাবা ছেড়ে দিলে মা লক্ষ্মীর গুলোতে এসে 50 টাকা দান করেছেন, হ্যাঁ তার মনোবাঞ্ছা যাতে পূর্ণ করে রাখে। ঠিক, চলো এই মুহূর্তে আমাদেরকে ঢিটল যেতে হবে। ঢিটল? বাপরে, অনেক দূর কিসে যাবেন? ওই না ধানে ভাঙিতে যাবো গো আমি ধনুনি বাবুরি বাড়ি, ধনুনি বাবুরি বাড়ি ধানে ভাঙিতে যাবো গো। কি নাম বাবাজি? রিটন। 100 টাকা দিয়েছেন ধান ভাঙা দক্ষিণে, 105 টাকা। তাহলে বলছিলাম কি মা, 100 টাকা দিয়েছেন মানে আমরা দূরে গেছি তো, হ্যাঁ বলেই সেই আমার অরুণ বাবু 100 টাকা দান করেছেন। দূরের লোক যদি এত দেয় তাহলে আমাদের বাড়ির পাশের লোক কত দিবে বলুন তো? সত্যি মা, বলছিলাম কি, হ্যাঁ এখন কার বাড়ি যাবো? তো সিপাই, এবার যেতে হবে গোপাল বাবুর বাড়ি। গোপাল 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 বাবুর বাড়ি গেলে কপাল খুলবে। চলেন। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি গোপাল বাবুরি বাড়ি, গোপাল বাবুরি বাড়ি ধান ভাঙিতে যাবো গো। মাদাসী, এবার যেতে হবে বিশ্বনাথ মুর্মুর বাড়ি। গোপাল বাবু এখানে আমাদের গৃহমূর্মে আছে। রানীমা মানিব্যাগ বার করছে। কার বাড়ি যাবো? বিশ্বনাথের বাড়ি। এবার কার বাড়ি যাবো? বিশ্বনাথ মুর্মু। ওই না ধান
ভাঙিতে যাব গো আমি নদী বাবুরি বাড়ি নদী বাবুরি বাড়ি ধান ভাঙিতে যাব গো গোপাল বাবু ধান ভাঙা দক্ষিণে 40 টাকা দিয়েছে। বেশ মা। তারপর কার বাড়ি যেন বললেন? ওই যে বিশ্বনাথ বাবুর বাড়ি। হ্যাঁ বিশ্বনাথ, আপনিও দিয়ে যাবেন কিন্তু আপনার বাড়িতে রানীমা এসছে। এবার যেতে হবে বিশ্বনাথ বিপ্লব প্রামাণিকের বাড়ি। ওই না ধান ভাঙিতে যাব গো আমি বিপ্লবী বাবুরি বাড়ি বিপ্লবী বাবুরি বাড়ি ধান ভাঙিতে যাব গো যাব গো আমরা কোন কোন মারলে রে বাড়ি ধান ভাঙিতে যাব। বিপ্লব, তাই তো? বিপ্লব বাবু আপনিও দিয়ে যাবেন ধান ভাঙা দক্ষিণা। হয়তো আছেন কোথাও, আপনার নাম বলা হয়েছে, না হলে কিন্তু বলা হতো না। বলুন, তাড়াতাড়ি আসবে। বাবা সিপাই এখন কার বাড়ি? বিপ্লব বাবু এলো না, এখন কার বাড়িতে যাবেন? এবার যেতে হবে শ্যামা প্রামাণিকের বাড়ি। শ্যামা, ওই না ধান ভাঙিতে যাব গো আমি শ্যামা বাবুরি বাড়ি শ্যামা বাবুরি বাড়ি ধান ভাঙিতে যাব গো ধান ভাঙিতে যাব ধান ভাঙিতে যাব। শ্যামা বাবু আপনিও দিয়ে যাবেন কিন্তু 3 জন। আপনি যদি না দেন তাহলে 3 জনের ডিউ হয়ে যাবে। রানীমা এবার যেতে হবে বিকাশ প্রামাণিকের বাড়ি। শুধু ধান ভাঙতে যাচ্ছি সিপাই, কিন্তু কেউ তো এসে দিচ্ছে না ধান ভাঙা দক্ষিণা। হ্যাঁ, যে বিশ্বনাথ বাবু দিয়ে গেছে 50 টাকা দিয়ে গেছে। হ্যাঁ, কার বাড়ি যাবো? এবার বিকাশ প্রামাণিকের বাড়ি। সত্যি শ্যামারটা নিয়ে নাও আগে। 100 টাকা দিয়েছে বিপ্লব। কে? বিপ্লব। বিপ্লব শ্যামা শ্যামা আসনি। শ্যামার কাছে নিয়ে নাও, তারপরে বিকাশ প্রামাণিকের বাড়ি। ওই না ধান ভাঙিতে যাব গো আমি বিকাশ বাবু ঘরে আছে। ধান ভাঙিতে যাব গো। রানীমা, বিকাশ বাবু আমাদের 50 টাকা দিয়েছে।
রানীমা এবার যেতে হবে সুকমল প্রামাণিকের বাড়ি। ওই না ধান ভাঙিতে রানীমা কমল বাবুর মা 52 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়েছে। সুকমল সুকমল ধান ভাঙিতে যাবো গো। সুকমল বাবু, আপনি যেখানে থাকবেন আপনার নাম কিন্তু বলা হয়েছে, আপনার নাম কিন্তু লিস্ট করা হয়েছে, আর আপনি নিমন্ত্রণ করেছেন বলে লিস্ট করা হয়েছে আপনার নাম। যেখানে থাকুন কিন্তু ধান ভাঙা দক্ষিণা দিয়ে যাবে। তারপরে যেতে হবে খগেন প্রামাণিকের বাড়ি। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি, খগেন বাবুর দাসী তুমি ঘরে এসো, ঘরে আছে ঘরে, তুমি ঘরে এসো, ঘরে আছে। ধান ভাঙিতে যাবো গো। সুকমল বাবুর বাড়ি থেকে 50 টাকা ধান ভাঙা দক্ষিণা নিয়েছে। এই মুহূর্তে সেই খগেন বাবুর বাড়িতে যাও। আমি দেখছি। হ্যাঁ এখন কার বাড়ি বাবা? এবার যেতে হবে খগেন বাবু 20 টাকা ধান ভাঙা দক্ষিণা দিয়েছে। এই মন্দিরে যে পূজারী ধনঞ্জয় চক্রবর্তী। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি, ধনঞ্জয় বাবুর বাড়ি, ধনঞ্জয় বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। ধান ভাঙিতে যাবো গো আমরা, কোন কোন মরলের বাড়ি, ধান ভাঙিতে যাবো আমরা। ও রানীমা, এই যে এখানে মানে ধনঞ্জয় চক্রবর্তী যে আছে কিনা, হ্যাঁ। মানে ওপর নাম ভূতন, ওর বউ আছে এখানে 200 টাকা। তাই? আমি আছি, এই যে আমার ভাই বউ। জব ছাড়ে গেছে, তোমরা নেই ছাড়ে গা। ওই আমার এই যে এটা তুমি দাও। আহ! হ্যাঁ? কই এখন মাকে দেখালে তো হবে না। বাবা তারপরে যাবো পরিমল প্রামাণিক বাড়ি। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি, পরিমল বাবুর বাড়ি, বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাবো পরিমল বাবু, আপনিও কিন্তু দিয়ে যাবেন। সবাই দিয়ে গেছে, আপনি আপনার নাম বলা হয়েছে, আপনি দিয়ে যাবেন কিন্তু। হ্যাঁ এবার যাবো পরিতোষের বাড়ি। পরিমল বাবুর বাড়ি থেকে 100 টাকা। পরিতোষ বাবু হ্যাঁ, দোকান আছে কিন্তু। কোথায়? এখানেই। পরিতোষ বাবু আপনার বাড়ি থেকে মুদিখানার দোকান। দান মাঙা দক্ষিণ আপনি দিয়ে যাবেন। পরিতোষ বাবু যেখানে থাকুন। আচ্ছা, এরপরে আমাদের জীবন দাদু নাই যদিও, তাহলে জীবনের ভাই আছে পবন। তাহলে চলো ওই না ধান ভাঙিতে যাবো আমি, কোন বাবুরি বাড়ি, বাবুরি বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাবো। নেওয়া হয়ে গেছে, এবার সবার বাড়ি চলো।
ঠিক বলেছেন। আচ্ছা আরেকটা বাড়ি গেলে হয়। কার বাড়ি? হ্যাঁ, হ্যাঁ অতুলের বাড়ি চলো। অতুলের বাড়ি অতুল। ওই না ধান ভাঙিতে যাব গো আমি রতুলি বাবুরি বাড়ি, রতুলি বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাব গো। তাহলে অতুল বাবুর বাড়িতে গিয়ে সব শেষ, তাই তো? গনাহার থেকে এসে দয়াল দিকে 20 টাকা ধান গোনা করতে। বেশ মা, হ্যাঁ আজকের দিনে খিতেনের বাড়ি রানীমা, খিতেনের বাড়ি। খিতেন, হ্যাঁ ওই না ধান ভাঙিতে যাব গো আমি খিতেন বাবুরি বাড়ি, খিতেন বাবুরি বাড়ি, ধান ভাঙিতে যাব গো। রানীমা হ্যাঁ আরেকটা বাড়ি না গেলে নয়। এই গ্রামে তোমরা গান করেছো আর কি, মানে আমাদের সুভাষদার যখন আসেনি, সুভাষদার সহধর্মিনী তাপসী এসেছে। খিতেন পরামানিক 50 টাকা দিয়েছেন ধান ভাঙা দক্ষিণা। সুভাষদার বাড়ি। সুভাষ, হ্যাঁ ঠিক আমার বিয়াই হয়। ওই না ধান ভাঙিতে যাব গো আমি সুভাষ বাবুরি বাড়ি, সুভাষ বাবুরি বাড়ি, ধান